Hello, beautiful learners. Assalamu alaikum. You are welcome to our school. How are you? Hope that you are fine by the grace of Almighty Allah. I am also fine. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে কিভাবে সহজেই একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পর্যন্ত আমরা আমাদের আমার স্কুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই, তারা যথাসম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে দেয়া চেঞ্জিং সেন্টেন্সের যেই ভিডিওগুলো দেয়া আছে সেগুলো দেখে নেব। তাতে আমাদের কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় তা বুঝতে সহজ হবে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য খাতা কলম নিয়ে বসেছ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চয়ই মনোযোগ সহকারে নোট করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক। কোনো সেন্টেন্সে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা প্রথমত হোয়াট বসাবো, তারপরে আর্টিকেল থেকে বাকি অংশটুকু লিখে নিব। তারপর হচ্ছে আমরা সাবজেক্ট দিব, তারপর ভার্ব দিব। আমি আবারও রিকল করছি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে তাহলে সেন্টেন্সটি আমরা শুরু করব হোয়াট দিয়ে, তারপর আর্টিকেল থেকে বাকি অংশটুকু লিখব, তারপর সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব লিখব এবং নিশ্চয়ই আমরা একটি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। আবার যদি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল না থাকে, আমি আবারও বলছি, সেন্টেন্সের মধ্যে যদি আর্টিকেল না থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সের প্রথমে হাউ বসাবো, তারপর ভার্বের পরবর্তী যে অংশটুকু থাকবে সে অংশটুকু বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আর্টিকেল সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকা এবং না থাকা দুইটা সেন্টেন্সেই যদি ভেরি গ্রেট কিংবা এক্সট্রিমলি থাকে তাহলে ভেরি গ্রেট এক্সট্রিমলি আমরা উঠিয়ে দিব। তাহলে দুটো বা তিনটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টাকে আরেকটু সহজ করি। চলো, এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিতে আর্টিকেল আছে। আমরা বলেছিলাম যদি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকে তাহলে আমরা সেন্টেন্সটি শুরু করব হোয়াট দিয়ে, তারপর হচ্ছে আর্টিকেল থেকে বাকি অংশটুকু আমরা লিখে নিব। তাহলে আর্টিকেল থেকে কি আছে? আ বিউটিফুল ফ্লাওয়ার। তারপর বলছিলাম যে সাবজেক্ট লিখব, ভার্ব লিখব। সাবজেক্ট আছে দ্য রোজ, ভার্ব আছে হচ্ছে ইজ, সবশেষে আশ্চর্যবোধক চিহ্ন দিব। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি তোমাদের জন্য। এই সেন্টেন্সটি তোমরা নিজে নিজে করো এবং আমিও করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম একইভাবে যদি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকে আমরা শুরু করব হোয়াট দিয়ে। এই সেন্টেন্সটিতে আর্টিকেল আছে, আমরা হোয়াট দিয়ে শুরু করলাম। তারপর বলছিলাম আর্টিকেল থেকে বাকি অংশটুকু লিখব, কিন্তু ভেরি গ্রেট এক্সট্রিমলি থাকলে উঠিয়ে নেব, অর্থাৎ বাদ দিব। এখানে ভেরি আছে, ভেরি বাদ যাবে, তারপরের অংশটুকু আমরা লিখব এ থেকে, অর্থাৎ আর্টিকেল থেকে। আ টেরিবল সাইট। ওকে, তারপর আমরা কি লিখব? সাবজেক্ট এবং ভার্ব। আমরা লিখলাম ইট, ভার্ব হচ্ছে ইজ, সবশেষে আশ্চর্যবোধক চিহ্ন। আবার 3 নম্বর উদাহরণটি দেখি। এই উদাহরণে কোনো আর্টিকেল নেই। বলছিলাম যদি কোনো সেন্টেন্সে আর্টিকেল না থাকে তাহলে সেন্টেন্সটি শুরু হবে কি দিয়ে? হাউ দিয়ে। তারপর আমরা কি লিখব? বলছিলাম ভার্বের পরবর্তী অংশ। তাহলে ভার্বের পরবর্তী অংশ আছে ভেরি স্ট্রং, কিন্তু আমরা জানি ভেরি থাকলে উঠে যায়, এই জন্য আমরা হচ্ছে ভেরি লিখবো না, লিখবো হচ্ছে শুধু স্ট্রং, হাউ স্ট্রং। তারপর লিখবো সাবজেক্ট, তারপর ভার্ব। সাবজেক্ট আছে দা বয়, সবশেষে আমরা ভার্ব লিখবো ইজ এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বরে আমরা লিখেছি যদি কোনো সেন্টেন্সে আই উইশ, আই হোপ থাকে। যদি সেন্টেন্সের মধ্যে আই উইশ অথবা আই হোপ থাকে তাহলে আই হোপের জন্য কিংবা আই উইশের জন্য
আমি আবারও বলছি, আই উইশ এবং আই হোপের জন্য আমরা ইফ লিখব। তারপরে এ আই উইশ আই ও হোপ ছাড়া বাকি যে অংশটুকু থাকবে সেটা লিখে ফেলব। অথবা আমরা এটা এভাবে করতে পারি, আই উইশ আই হোপের জন্য আমরা লিখতে পারি ওড দ্যাট। আমরা যেমন আই উইশ আই হোপের জন্য ইফ লিখতে পারি, একইভাবে আই উইশ আই হোপের জন্য আমরা লিখতে পারি ওড দ্যাট। ওড দ্যাট লিখার পর আই উইশ আই হোপের পরের অংশটুকু আমরা লিখে ফেলবো। অথবা সেন্টেন্সটাকে আমরা এইভাবে করতে পারি, আই হোপ আই উইশ উঠিয়ে যে অংশটুকু থাকবে ওই অংশটুকুর যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটা সামনে এনে আমরা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারি। অর্থাৎ যদি সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকে হ্যাড সামনে এনে, ওয়ার থাকলে ওয়ার সামনে এনে, কোট থাকলে কোট সামনে এনে বাকি অংশটুকু সাবজেক্ট সহ বাকি অংশটুকু। এটার পরে অবশ্যই আমরা এই জায়গায় আবারও রিকল করে দিচ্ছি, এই জায়গায় আমরা সাবজেক্ট দিব, তারপরে বাকি অংশটুকু লিখব, বাকি অংশটুকু লিখব। উদাহরণ দিলে বোধ হয় বিষয়টা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। যেমন আই উইশ আই হ্যাড মাচ মানি। প্রথম রুল অনুযায়ী আমরা আই উইশের পরিবর্তে কি দিব? ইফ। তাহলে আই উইশের পরিবর্তে আমরা ইফ দিলাম, তারপরে বাকি অংশটুকু আই হ্যাড মাচ মানি, সবশেষে আশ্চর্যবোধক চিহ্ন একটা। 2 নম্বর আমরা বলছিলাম এই আই উইশের পরিবর্তে আমরা ওড দ্যাট লিখতে পারি, তাইলে আমরা লিখলাম ওড দ্যাট এবং বাকি অংশটুকু কি আছে? আই হ্যাড মাচ মানি। আবার এটাকে আমরা এইভাবে করতে পারি, আই উইশ উঠিয়ে দিয়ে যে অংশটুকু থাকবে, তাহলে আমরা আই উইশ বাদ দিলাম, আবার কোন অংশটুকু আছে? আই হ্যাড মাচ মানি। এই অংশটুকুর যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটা সামনে এনে তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ হ্যাড আই মাচ মানি। আমরা এই 3 ভাবে করতে পারি। পরীক্ষা হয় কি সেন্টেন্সটি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হইতে পারে, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হইতে পারে। তো এক্সক্লেমেটরির ক্ষেত্রে এই 3টার যে কোনো একটা থাকলে আমরা উপরে এই সেন্টেন্সটির মতো করে অ্যাসার্টিভ করে ফেলবো। 2 নম্বর সেন্টেন্সটি যদি আমরা দেখি যে আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন, এই সেন্টেন্সটা আমরা রূপান্তর করে দেখি কি দাঁড়ায়। আই উইশের পরিবর্তে আমরা লিখব ইফ, তারপর বাকি অংশটুকু আই ওয়ার চাইল্ড এগেইন, আশ্চর্যবোধক চিহ্ন। আবার এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি or that I were child again, আশুবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখেছিলাম যে আই উইশ উঠিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটার অক্সিলারি ভার্ব সামনে এনে সাবজেক্ট দিয়ে বাকি অংশটুকু লিখে এক্সক্লেমেটরি করা যায়। এই সেন্টেন্সও আমরা আই উইশ উঠাইলে যে অংশটুকু থাকে আই ওয়ার চাইল্ড এগেইন, এই অংশটুকুর অক্সিলারি ভার্বটা আগে লিখবো। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? ওয়ার, তারপর সাবজেক্ট দিব আই, তারপর চাইল্ড এগেইন, আশ্চর্যবোধক চিহ্ন। নিশ্চয়ই তোমরা এর মধ্যে বুঝে গেছো এই সেন্টেন্স বা এরকম সেন্টেন্সটি থাকলে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। কিন্তু যদি কোনো সেন্টেন্সে আই উইশ টু থাকে কিংবা আই ডিজায়ার টু থাকে, আগের সেন্টেন্সে শুধু আই উইশ ছিল, এটাতে আই উইশ টু কিংবা আই ডিজায়ার টু যদি থাকে, তাহলে আই উইশ টু এর স্থলে অথবা আই ডিজায়ার টু এর স্থলে আমরা ইফ লিখব এবং সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি লিখব, তারপরে কোড দিব, তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু লিখব। আমরা এখানে 2টা উদাহরণ দিয়েছি, আশা করি এই 2টা উদাহরণের সলিউশনের মাধ্যমে বিষয়টা সহজ হবে। আই উইশ টু এই অংশটুকুর জন্য আমরা দিলাম কি ইফ, এই অংশটুকু উঠিয়ে ইফ দিলাম, তারপরে ইফ এর পর আমরা সাবজেক্ট দিব, সাবজেক্ট কি আছে? আই, তাহলে আমরা সাবজেক্ট দিলাম আই, তারপরে আমরা বলছি সাবজেক্টের পর দিব কি কোড, সব সময় কোড বসবে, তাহলে দিলাম কোড, তারপর বাকি অংশ কি আছে? গুড ইয়ার, সবশেষে আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি কি আছে? আই ডিজায়ার টু, আই ডিজায়ার টু উঠিয়ে আমরা দিলাম ইফ,
তারপরে সাবজেক্ট আছে কি আই, দিলাম আই, সাবজেক্টের পরে আমরা বলছিলাম দিব কোড, তারপরে হচ্ছে বার থেকে বাকি অংশ, অর্থাৎ বাকি অংশটুকু আমরা দিয়ে ফেলবো বি আ ডক্টর। সবশেষে অবশ্যই মনে করে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট অথবা ইট ইজ ম্যাটার অফ জয়, ডিলাইট, সারপ্রাইজ, ওন্ডার কিংবা রিজয়েস থাকে, আমি আবারও বলছি, সাবজেক্টের পর যদি জয়, ডিলাইট, সারপ্রাইজ, ওন্ডার, রিজয়েস কিংবা ইট ইজ ম্যাটার অফ জয়, ডিলাইট, সারপ্রাইজ, ওন্ডার, রিজয়েস থাকে, তাহলে এই সবটুকুর জন্য ইট ইজ ম্যাটার অফ জয়, ইট ইজ ম্যাটার অফ ডিলাইট, ইট ইজ ম্যাটার অফ সারপ্রাইজ, ওন্ডার, রিজয়েস, এগুলোর পরিবর্তে আমরা হুররে কিংবা ব্রেভো লিখবো। ঠিক আছে, তারপরে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু লিখে আমরা হচ্ছে ফুল স্টপ দিব। কিন্তু হুররে কিংবা ব্রেভোর পরে আশ্চর্যবোধক চিহ্ন হবে, হুররে কিংবা ব্রেভোর পরে অবশ্যই আশ্চর্যবোধক চিহ্ন হবে, এবং বাকি যে অংশটুকু থাকবে সেটার পর আমরা ফুল স্টপ দিয়ে দিব। একইভাবে সাবজেক্ট অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো, স্যাড, গ্রিফ, রিগ্রেট থাকলে তার পরিবর্তে হচ্ছে আমরা এলাস দিব, এলাসের পরে আমরা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দিব, বাকি অংশটুকু লিখে ফুল স্টপ দিব। অথবা যদি কোনো সেন্টেন্সে এরকম থাকে সাবজেক্ট প্লাস সেম অথবা ইট ইজ শেমফুল, তাইলে সাবজেক্ট প্লাস সেম কিংবা ইট ইজ শেমফুল উঠিয়ে আমরা ফাই দিব এবং আশ্চর্যবোধক চিহ্ন দিব, এবং যে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু বসিয়ে আমরা ফুল স্টপ দিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও নজর দিচ্ছি একটু, যদি সাবজেক্ট থাকে অথবা এরকম থাকে ইট ইজ আ ম্যাটার অফ জয়, ডিলাইট, সারপ্রাইজ, ওন্ডার, রিজয়েস, তাহলে এগুলোর পরিবর্তে আমরা হচ্ছে হুররে কিংবা ব্রেভো লিখে আশ্চর্যবোধক চিহ্ন দিব, বাকি অংশটুকু লিখে ফুল স্টপ। সাবজেক্ট ইট ইজ আ ম্যাটার অফ সরো, স্যাড, গ্রিফ, রিগ্রেট যদি থাকে তাহলে এগুলো উঠিয়ে আমরা হচ্ছে কি দিব, এলাস দিব, দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিব, বাকি অংশটুকু লিখে ফুল স্টপ দিব। আবার সাবজেক্টের পরে যদি সেম থাকে অথবা ইট ইজ শেমফুল এরকম থেকে একটা সেন্টেন্স থাকে, তাহলে এগুলোর পরিবর্তে আমরা ফাই দিব এবং বাকি যে অংশটুকু থাকবে তার পরিবর্তে অংশটুকু আমরা বসিয়ে ফুল স্টপ দিব। আমরা এখানে 3টা উদাহরণ দিয়েছি, 3টা উদাহরণ একটু মনোযোগ সহকারে যদি আমরা দেখি তাহলে আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন লিখেছি উই রিজয়েস দ্যাট অথবা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে আমরা উই রিজয়েস দ্যাটও লিখতে পারি অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় লিখতে পারি। উই রিজয়েস দ্যাট উঠিয়ে আমরা কি লিখব, হুররে, অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উঠিয়ে লিখবো আমরা হুররে, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা। আমি 2টা লিখেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি যাতে আমাদের বিব্রত হওয়া না লাগে। তাহলে উই রিজয়েস দ্যাট থাকলেও আমরা লিখবো হুররে, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকলেও লিখবো আমরা হুররে। তাহলে বাকি যে অংশটুকু আছে সেটা দেখে দেখে লিখে ফেলবো, যেমন উই হ্যাভ ওন দ্য গেম, সবশেষে ফুল স্টপ, আশ্চর্যবোধক চিহ্ন হুররের পর হবে, সবশেষে ফুল স্টপ। ঠিক আছে, এবার এই সেন্টেন্সেও আশা করি তোমরা বুঝে ফেলেছ আই রিগ্রেট দ্যাট অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো, এই অংশটুকুর জন্য আমরা লিখবো কি, এলাস, আশ্চর্যবোধক চিহ্ন দিব, বাকি যে অংশটুকু আছে সেটা লিখবো আই হ্যাভ লস্ট মাই পেন, সবশেষে ফুল স্টপ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এই 2টা সেন্টেন্সের মাধ্যমে এই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হয় বুঝে ফেলেছি। এখানে 3য় নম্বর যে উদাহরণটা আছে সেই উদাহরণটা তোমরা আমার সাথে সাথে খাতায় লিখতে পারো। ইট ইজ শেমফুল দ্যাট, তাহলে ইট ইজ শেমফুলের জন্য আমরা লিখবো কি, ফাই, আশ্চর্যবোধক চিহ্ন, ইউ আর সো তাহলে ইউ আর সো শেমফুল, ফুল স্টপ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা উপভোগ করেছো এবং অনেক কিছু জানতে পেরেছো। এরকম আরো মজার মজার ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার স্কুলের সাথেই থাকবে। আজকে এই পর্যন্ত,
সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।